আলাইহিস সালাম সকালে ঘুম থেকে উঠে 100 দুম্বাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিলে যুবকেরা পরে দিন রাত্রে আবার খব দেখাতে লাগলো, ইব্রাহিম হয়নি তোমার প্রিয় জিনিসটাকে আমার রাস্তায় কুরবানি দাও। এক কথায় মূল জায়গায় চলে আসে। এক রাত্রি আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বাচ্চা ইসমাইলের ছবি দেখাতে লাগলো, বাচ্চা ইসমাইলকে খবর দেখাতে লাগলো, ইব্রাহিম রে তোমার কাছে সব থেকে প্রিয় তো তোমার এই বাচ্চাটা, আমি আল্লাহ আমার প্রেমে তোমার বাচ্চাকে কুরবানি দাও। একটা হচ্ছে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ পরীক্ষা নিচ্ছিলেন, জানেন না হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ হবার পরে 60 বছর ধরে আল্লাহ পাকের কাছে কেঁদেছিলেন কম বেশি, ও আমার আল্লাহ পাক আমাকে একটা সন্তান দেন, আল্লাহ পাক আমাকে একটা সন্তান দেন। 60 বছর কম বেশি পরে আল্লাহ পাক একটা বাচ্চা দিলেন, যে বাচ্চাটা হলো হযরত ইসমাইল আলাইহিস সালাম। তখন আমার তোমার মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত ছিল? 94 বছর কম বেশি। এ যুবকেরা, তুমি আমি জিন্দেগিকে বরবাদ নিজেরাই করে দিচ্ছি, কিন্তু অন্যান্য নবী আলাইহিস সালামরা 500 হাজার বছর আরো বেশি করে বাঁচতেন। মানুষকে আল্লাহ মৃত্যু পর্যন্ত যৌবন দেয়, আমরা নিজেরা তো ক্ষতি করি নানা রকম ভেজাল হারাম খেয়ে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করলেন। আল্লাহ পাক ওই বাচ্চাটা দিবা কয়েকদিন পরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ও হযরত ইব্রাহিম, আপনি আপনার বাচ্চাকে আর স্ত্রীকে মরুভূমির অমুক জায়গা থেকে খেয়ে আসেন। ইব্রাহিম নবী একবার জিজ্ঞাসা করেন, আমার আল্লাহ পাক কেন আমি রেখে আসবো? ওটাকে একবার জিজ্ঞাসা করেন। আল্লাহ পাক হুকুম করেছে, সঙ্গে সঙ্গে আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা হাজেরা হুজুরকে সাথে করে নিয়ে আর ছোট্ট কুদরে বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে এমন করে যেখানে আজকে কাবা শরীফ আছে ওই মরুভূমি ওই বালু জায়গাতে ওই পাথরের গরম এলাকাতে আম্মা হাজেরাকে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম আর বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে ওই জায়গায় রেখে দিয়ে যখন ফিরে আসতে লেগেছে, আম্মা হাজেরা জিজ্ঞাসা করেছিলেন, আমার প্রাণের স্বামী, আমি একটা কথা আপনার কাছে জানতে চাই, আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন এটা আপনার ইচ্ছা না আল্লাহ পাকের হুকুম? আল্লাহ পাকের হুকুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, আমার প্রাণের স্ত্রী, অবশ্যই আল্লাহ পাকের এটা হুকুম। এই কথাটা শোনার পরে হযরত আম্মা জান হাজেরা কি বলেছেন, আমার প্রাণের স্বামী, আমি জানি আল্লাহ তার বান্দা বান্দীকে পরীক্ষা নাই, এটা আমার জন্য পরীক্ষা, তবে কথাটা শুনে আপনি চলে যান। সেই কথা হলো এটা, আপনার থেকে উত্তম ওসিলা আমার সাহায্যকারী হলো আল্লাহ। আমার আওয়াজ মাইকে বুঝতে পারছেন তো? কেন ঘাম হয়ে যাচ্ছে, গায়ে বসে যাচ্ছে, জামা ভিজে যাচ্ছে, আবার গায়ে শুকোচ্ছে, আবার ভিজছে, আবার শুকোচ্ছে, তাই একটু বুঝতে পারছেন, কথা বলতে কষ্টও হচ্ছে। তথাপি আমি বলবো, আপনারা বুঝতে পারলে হবে, আর বুঝতে না পারলে তো বেকার হয়ে যাবে। আর আমার এই গরমের সময় হয়
তাহলে আজকে যদি আমাদের পরিবারের কাউকে আল্লাহ এরকম পরীক্ষা নিত, কি সমস্যা হতো বুঝতে পারছেন? কি ওই সংসার টিকতো মনে হয়? হ্যাঁ, কিন্তু আম্মা জান হাজেরা কি উত্তর দিলেন যে আমি জানি আল্লাহ যাকে ভালোবাসে বিভিন্ন পরীক্ষা নেয়। ঠিক আছে, আমার আল্লাহ আমায় পরীক্ষা নিচ্ছে। এই ফাঁকা জায়গা, কোনো ঘর নাই, বাড়ি নাই, বস্তি নাই। আজ আপনি হজে গিয়ে দেখছেন হাজার হাজার ঘর বাড়ি, লাখ লাখ লোক। আজকের কথা নয়, তখন কাবা ঘর নির্মাণও করা হয়নি। তখন ওখানে কোনো লোকের বস্তি ছিল না, কোনো ঘরই ছিল না। পুরো মরুভূমি, ফাঁকা পাথর এলাকা। কিছু কিছু জায়গায় কাঁটাযুক্ত ঝোপঝাড় একটু একটু ছিল, পানি পর্যন্ত ছিল না। এইরকম একটা জায়গায় একটা ছোট্ট দুধের বাচ্চাকে তার স্বামী, বাচ্চা এবং স্ত্রী সহ রেখে আসছে। এটা কত বড় আল্লাহর পরীক্ষা বুঝতে পারছেন? পারবেন এরকম পরীক্ষা আল্লাহ আমাদের নিলে? আল্লাহ তাই লায়ও নেই, আর আল্লাহ যেন না নেয়। বলুন আল্লাহুম্মা আমিন। এত কোটি পরীক্ষা নিলে পাস করা কষ্টকর হয়ে যাবে, আমাদের বরবাদ হয়ে যাবো আমরা। আমাদেরকে আল্লাহ সহজ সহজ যেন পরীক্ষা নেয়, আর সহজ সহজ ভাবে যেন জবাব দিয়ে দিতে পারি, না বিপদে পড়ে যাবো তো। আম্মা জান ওই জায়গায় রয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। ওই জায়গাতে আম্মা জান হযরত হাজেরা হুজুর তিনার বাচ্চাকে নিয়ে রয়ে গেলেন। পুরো বিষয়টা একটু খুলে বলবো না সংক্ষেপে বলবো? একটু খুলে বলি। আম্মা জান বাচ্চাকে নিয়ে থাকতে চাইলেন। এমন সময় দেখা যায় হযরত ইব্রাহিম নবীর সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পানির পিপাসা লেগে গেল। মা পানির জন্য এদিক ওদিক ছুটতে লাগলো, কেননা মরুভূমি পাথর এলাকা, পানি তো কোনো জায়গায় নাই। এমন করে মা যখন সাফা পাহাড়ের দিকে তাকাতে থাকলেন, ওই সময় দেখতে লেগেছে সাফা পাহাড়ের দিকে বালিটা চকচক করছে। মা মনে করেছে ওই জায়গায় পানি রয়েছে। এই আম্মা জান হাজেরা বাচ্চার পানির জন্য সাফা পাহাড়ের দিকে ছুটতে লাগলে, গিয়ে দেখতে লেগেছে পানি নয়। সাফা থেকে মারওয়ার দিকে যখন তাকায়, আবার বালি চকচক করে। মনে করেছে ওইদিকে পানি আছে। মা মার ওইদিকে আবার ছুটতে লেগেছে। আবার মারওয়া পাহাড়ে গিয়ে দেখে পানি নয়। আবার সাফাতে আসে, আবার মারওয়ায় আসে। এইভাবে মা মার 7 বার ছুটাছুটি পাহাড় পার করতে 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 যখন নিজের বাচ্চার দিকে ফিরে আসে পানি না পেয়ে, ওই সময় দেখতে পাওয়া যায় হযরত ইসমাঈল আলাইহিস সালাম জমিনের উপরে, বাচ্চারা দেখবেন পা ঠোকাঠুকি করে। এই পা ঠোকাঠুকি করাতে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গিরালি থেকে এক পানির ফিসকিরি উঠতে লেগেছে। আর হু করে এলাকা ক্ষয়ে 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 বিশাল এলাকা বড় হতে লেগেছে। এই আম্মা জান ওই কুয়ার পানির পাশে দাঁড়িয়ে বলেছিল জমজম, অর্থাৎ থাম থাম থাম। তাই সেই থেকে নাম হয়ে যায় জমজমের পানি। আল্লাহ আজ যে আম্মা জান হাজেরা বলেছিলেন যে আমার উত্তম সাহায্যকারী স্বামী আপনার থেকেও আল্লাহ যথেষ্ট, ঠিক না বেটি? তার নমুনা একটা শুরু হলো না? হলো না? পানির দরকার ছিল, আল্লাহ পানি বাচ্চার পায়ের গিরালির ঠোকরের ওসিলায় তুলতে শুরু করলেন। আর ওই এলাকায় পানি ছিল না। আর একটা দল কাফেলা যাচ্ছিল, যাযাবর পর্যন্ত এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ওই যাচ্ছিলেন, আর পানি যেখানে থাকে সেখানে পাখি থাকবে। পাখি নাপচে আর উঠছে, অর্থাৎ পানি পান করছে। কাফেলা বুঝতে পারলো ওই দিকে মনে হয় পানি আছে, যেখানে বাচ্চা হাজেরাকে নিয়ে আম্মাজান বসে আছে। দেখুন আল্লাহর সাহায্য কেমন! কেউ ছিল না এলাকায়। ওই বিশাল কাফেলা
তাদের স্ত্রী বউ বাচ্চা সব নিয়ে পানির তালাশে তারা খুঁজছিল মরুভূমিতে। আম্মা হাজেরার ওই এলাকায় আসলো, এসে দেখছে একটা চাঁদকে কোলে করে নিয়ে এক মা বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জান্নাতি বাচ্চা, তার শরীর থেকে আলো বেরোচ্ছে। তাই সেই কাফেলার সর্দার যে ছিল, সে আম্মার দিকে বড় আদবের সাথে এসে বললেন, মা, এই নিরিবিলি জায়গাতে মরুভূমি পাহাড় এলাকায় পানি পাওয়া কখনো সম্ভব নয়, অতএব পানি কোনো একটা কারিশমার ব্যাপার আছে। এই পানি কি আমরা পান করতে পারি? আম্মা জান হাজেরা ইজাজত দিলেন, পান করুন। আর জান্নাতি পানি, জমজমের পানি, আল্লাহর কুদরতি পানি, এ পানির মজাই আলাদা। পান করার পরে কাফেলার গোত্রের যে সর্দার, সে বলছে, মা, যদি কিছু মনে না করেন, ইজাজত যদি দেন, আমরা তো যাযাবর, বিভিন্ন জায়গায় গিয়ে বসবাস করি, আমার জীবজন্তুদের নিয়ে চড়া ঘোরাফেরা করি, কিন্তু এখানে তো কোনো গাছপালা ঘাসও সেরকম নাই। তথাপিও আমরা এই জায়গায় তাঁবু গাঁড়তে চাই, এখানে একটা গ্রাম ও শহর তৈরি করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের, আমি সর্দার ছিলাম, এই সর্দারের মুকুট খুলে দিলাম, আজ থেকে আপনাকে আমাদের গোত্রের সর্দারিনী রানী বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য ইব্রাহিম নবীর থেকে বড় না ছোট? আল্লাহর নবীকে তাই বলেছিলেন, হুজুর, আমার স্বামী, আল্লাহ যখন আমাকে রেখে যেতে বলেছে, আপনি চলে যান, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। একটা বছর হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাচ্চাকে একবারও দেখতে আসতে পারেনি, কারণ আল্লাহ পাকের হুকুম হয়নি। একটা বছর কেটে যাবার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, ইব্রাহিম যাও, কিন্তু তুমি দূর থেকে উটের পিঠে বসে বাচ্চাকে দেখবে, বাচ্চার কাছে যাবে না, পরিবারের কাছে যাবে না। এই যুবকেরা, এই পরীক্ষা তো আল্লাহ আমাদেরকে নেয়নি, যে পরীক্ষা নবীদেরকে নিয়েছে। একটা বছর পরে আবার ইজাজত যদিও বা পেল, বাচ্চাকে কোলে নিতে পারবে না, কাছেও যেতে পারবে না। এইভাবে কয়েক বছর কেটে যাবার পরে আল্লাহ পাক কাবাকে নির্মাণের হুকুম দিল। ওই কাবা নির্মাণের আগে আর একটা কথা হয়েছে, শুনে খেয়ে। এমন সময় একদিন আল্লাহ পাক ইব্রাহিম নবীকে জানিয়ে দিলে, তোমার বাচ্চা এখন চলতে শিখে গেছে, তোমার বাচ্চা এখন বেশ বড় হয়ে গেছে। এই ইব্রাহিম যাও, আমি আল্লাহ তোমাকে ইজাজত দিয়ে দিলাম, তুমি তোমার বাচ্চার কাছে, স্ত্রীর কাছে যাও এবং ওখানে গিয়ে থাকতে পারবে, ইজাজত দিয়ে দিলাম। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ঘরমন করে স্ত্রী বাচ্চা নিয়ে থাকতে লাগলো। কয়েকদিন যেতে না যেতে আল্লাহ পাক ইব্রাহিম নবীকে খবর দেখাতে লাগলো, ইব্রাহিম রে, তোমার সব থেকে প্রিয় জিনিসটা আমি আল্লাহ পাক আমার রাস্তায় কুরবানি করো। সামনে কুরবানি আসছে, ঈদুল হজ মাসের 10 তারিখে আসছে। এই যুবকেরা, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম সকালে ঘুম থেকে উঠে 100 দুম্বাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিলে। যুবকেরা পরে দিন রাত্রে আবার খব দেখাতে লাগলো, ইব্রাহিম হয়নি, তোমার প্রিয় জিনিসটাকে আমার রাস্তায় কুরবানি দাও। এক কথায় মূল জায়গায় চলে আসে। এক রাত্রি আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বাচ্চা ইসমাইলের ছবি দেখাতে লাগলো, বাচ্চা ইসমাইলকে খবর দেখাতে লাগলো, ইব্রাহিম রে, তোমার কাছে সব থেকে প্রিয় তো তোমার এই বাচ্চাটা, আমি আল্লাহ আমার প্রেমে তোমার বাচ্চাকে কুরবানি দাও। আমরা পারবো আমাদের সব থেকে প্রিয় জিনিসটা কুরবানি দিতে?
অত সহজ নয় বাপ, আল্লাহটাই পরীক্ষা লাইনে নিলে সব জবানা জব্দ হয়ে যেত। বুঝতে পারছেন কি অসুবিধা হচ্ছে? ইসমাইল আলাইহিস সালাম মেয়ের যখন কুরবানি দেওয়ার খবরটা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, হুজুর মনের মধ্যে নিয়ত করে নিলেন, সব কিছুর থেকে আমার আল্লাহ আমার কাছে আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বাচ্চাকে কুরবানি দেব। স্ত্রীকে বলল সাজিয়ে দাও, মায়ের জানতো, সাজিয়ে দাও, বাচ্চাকে নিয়ে যাও। সাজিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে ইবলিস শয়তান এসে আম্মা হাজেরাকে বলছে, এ হাজেরা, তোমার স্বামী তোমার বাচ্চাকে কোথায় নিয়ে যাচ্ছে জানো? আম্মা হাজেরা বলছে, সে তার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে আমার কি জানার দরকার, সে তোমার স্বামী। বলছে আল্লাহ নাকি তোমার বাচ্চাকে কুরবানি করতে বলেছে, তাই তোমার স্বামী কুরবানি করতে নিয়ে গেছে। আম্মা হাজেরা কি জবাব দিয়েছিল? এ শয়তান, তুই ইবলিস, আমি বুঝতে পেরেছি। আমার আল্লাহ দুনিয়ায় এত বাচ্চা থাকতে আমার বাচ্চাকে যখন পছন্দ করেছে, অবশ্যই আমি হাজেরা এতে নিজেকে অনেক বড় তাকদীর ও নসিব বলা মনে করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি আমার আল্লাহ তোমাদের মধ্যে থেকে কাউকে পছন্দ করে, ইসলামের জন্য জান দাও, মাল দাও, জানবে তুমি নসিবওয়ালা, তোমাকে আল্লাহ পছন্দ করেছে দুনিয়ায় এত লোক থাকার পরে। কিন্তু আমরা সেসব স্বপ্ন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যেতে লেগেছে। ওই সময় ইবলিস শয়তান দেখলো হাজেরাকে ধোঁকা দিয়ে উপায় হলো না, এবারে একটু সারা আম্মা জানকে ধোঁকা দেওয়া যায়। হযরত সারাকে যে ধোঁকা দিতে লাগলো, ও হযরত সারা, তুমি কি জানো তোমার স্বামী তোমার বাচ্চাকে নিয়ে কুরবানি দিবার জন্য মিনাতে নিয়ে যেতে লেগেছে। আম্মা জান সারা বলেছিল, আমার আল্লাহ পাক যদি আমাদের বাচ্চাকে পছন্দ করে, এটা আমাদের জন্য বড় সৌভাগ্যবান। পৃথিবীতে কোটি কোটি মা আছে, কার বাচ্চাকে আল্লাহ পাকের পছন্দ হয় না, আমাদের বাচ্চাকে আল্লাহর পছন্দ হয়েছে, এটা আমাদের বড় খুশনসিব, এটা আমাদের জন্য বড় সৌভাগ্যবান। এই ইবলিসটি শয়তান বুঝতে পেরেছি, দূর হয়ে যায়। এ আমার আম্মা জানেরা, এ আমার আব্বা জানেরা, এই জিন্দেগিটা দুনিয়ার পরীক্ষা জিন্দেগি। ছেলে পুলে কিন্তু তোমার জন্য পরীক্ষা জিনিস, বাপ মা কিন্তু ছেলেদের তোমাদের জন্য পরীক্ষা জিনিস। আল্লাহর জন্য মা বাপকে আটকানো যাবে না, আল্লাহর জন্য ছেলেকে আটকানো যাবে না। যদি তোমার দিনের জন্য তোমার জান মাল লাগে, তোমাকে দিবার জন্য তৈরি হতে হবে। কিন্তু আজকে বড় দুঃখের ভিতর, ইসলামের জন্য মাল দিই না, ইসলামকে মিটাবার জন্য মাল খরচ করে, ইসলামের জন্য জান দিই না। ইসলামকে যারা মিটাতে চায় তাদের জন্য জান দিই, ইসলামের জন্য লড়াই করি না। ইসলামকে যারা মিটাতে চায় তাদের জন্য লড়াই করে। এ যুবকেরা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রাহমাতুল লিল আলামিনের দুটো ছোট ছোট প্রেমিক ছিল। কেমন প্রেমিক ছিল দেখে, একদিন মদিনা নববী শরীফে নামাজ পড়ে ওই দুটো ছোট ছোট বাচ্চা ঘরে এসেছে। ঘরে এসে মাকে বলতে লেগেছে, মা আজকে মদিনা নববী শরীফে নামাজ পড়লাম, মা অন্য দিন মদিনা নববী শরীফে অনেক বড় জমায়েত হয়, অনেক বড় ভিড় হয়, যুবক যুবক সাহাবারা থাকে, কিন্তু আজকে মদিনা নববী শরীফে শুধু বুড়োদেরকে দেখলাম আর বাচ্চাদেরকে দেখলাম, যুবক সাহাবাগুলোকে দেখতে পেলাম না। হযরত আবু বকর সিদ্দিককে দেখতে পেলাম না, হযরত উমর ফারুককে দেখতে পেলাম না, হযরত আলীকে দেখতে পেলাম না, হযরত উসমান গনিকে দেখতে পেলাম না। আমার আম্মা জান, কি ব্যাপার, আল্লাহ নবীকে দেখতে পেলাম না, কি ব্যাপার? ওই সময় মা বলেছিল, বাবারা তোরা কি জানিস না বাবা, ওই মক্কা সন্ত্রাস
আবু জেহেল 1000 উপর সৈন্য নিয়ে আল্লাহ নবীর উপরে হামলা করতে এসেছে এবং মদিনার নারীদের জোনাবরুর উপরে আঘাত করতে এসেছে, মদিনার উপরে আঘাত করতে এসেছে। এই নবী পাক খবরটা পেয়ে মদিনার বর্ডারে চলে গেছে সাহাবা হুজুরদেরকে নিয়ে, কেননা নিজেদের জান মাল, নিজের রাষ্ট্র, নিজের দেশ এবং নিজের মা বোনেদের ইজ্জত আবরু বাঁচাবার জন্য লড়াই করা, এটা আল্লাহর যুদ্ধে করা। আমার ভাইরা, তাহলে নিজেদের মা বোন, নিজেদের মা ভাব ভাই, নিজের রাষ্ট্র, নিজের এলাকা, নিজেদের মা বেটিদের ইজ্জত বাঁচাবার জন্য লড়াই করাটাও কি আল্লাহর জন্যই করা। কথা কিছু বুঝে আসছে? আর আল্লাহ আমাদেরকে এখনো ভালোবাসে, তাই তো জান্নাতে বসার আসার সুযোগটা দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অন্য কোনো না কোনো বাহানায় আপনি নাও আসতে পারতেন, হয়তো কাজে জড়িয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ তা করেন। চ বান্দা চ, নিয়ে এসে বসিয়েছে। এই যে বসে গেলেন, যত ছোট ছোট গুনাহ আছে আজকে সব মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কবিরা গুনাহ মাফ করতে গেলে তওবা ইস্তেগফার করতে হয়। কথা বুঝে আসছে তো ভাই আমার? আল্লাহ পরীক্ষা নেবে। যদি আল্লাহ সিস্টেম চালু করে দিত প্রত্যেকটা বাপ তার বড় ছেলেকে কুরবানি করবে, তাহলে আমি কবে হয়ে যেতাম। আমার বাপের বড় তো আমি। আল্লাহ চাইলে যেতে হবে। যারা আল্লাহকে ভালোবাসে তারা রেডিও থাকতো, আব্বা এই বছরে আমার পালা আছে, ছেলে নিজে বলে দিত। আর কপাল ফাটা হলে বলতো, ইট মেরে বুড়ো তোর মাথা ফেটিয়ে ফেলবো, আয় একবার। কি বলতো না বলতো। আর যারা ইসমাইল আলাইহিস সালামের সুন্নাতকে পছন্দ করে তারা কি বলতো, যেটা ইসমাইল সাল্লাম বলেছিলেন, বাপ চিন্তা করছে একবার ছেলেকে তো শোনায়, বাবা আমি এই এই খব দেখেছি, তোমাকে বাপ আমি মিনাই নিয়ে যাচ্ছি জবাই করব বলে। ইসমাইল আলাইহিস সালাম বলছে, আব্বা তাড়াতাড়ি চলেন, দেরি করবেন না, আল্লাহ পাকের যদি হুকুমটা রদ হয়ে যায় আমারও বেকার আপনারও বেকার, আল্লাহ বড় খুশি হয়ে আমাকে চেয়েছে, এটা ইসমাইলের জন্য বড় নসিবের ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়, কি বাচ্চা ইনারা। এজন্যে বলে বাপের রক্ত মায়ের রেহেম, দুটো পবিত্র থাকলে বাচ্চা ওলি হয়। আর আমাদের ঘরে তো আজকে বড় পিলান বাপি খাওয়াচ্ছে, লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, ফিরি খা, ফিরি খা, লে হালুয়া খেয়ে যা। পরিবর্তন হন, ভাবেন, ভাবেন, ভাবতে হবে না, ভাবলে ধ্বংস হয়ে যাবেন। ভাইয়ের আমার, ইসমাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন, জমিনে শুইয়ে দিয়েছেন, বাচ্চাকে জবাই করবে। বলছে, আব্বা তোমার ময়া হতে পারে, যত ছেলে তো, যদি দেরি হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে, চোখে কাপড়টা বেঁধে নাও। চোখে কাপড় বেঁধে নিয়েছে। প্রথমবারে বলেছে, আব্বা আমার হাত পাটা বেঁধে দাও, কেন আমি যদি ছটপা ছটপি করতে গিয়ে বাই চান্স লেগে যায়, বিয়াদুবি যাবে, তুমি আমার বাপ হও। কত বড় আদব দেখেন। আর এখনকার ছেলেরা বাপ নিচুই বসে, ছেলে চেয়ারে বসে পা দুলায়। আবার যদি একটু টাকাওয়ালা হয়ে যায়, আব্বা তোমাকে যে এই 5000 টাকা দিলাম, কোথা কোথা কি খরচ করছো, কই দেখি হিসাব দেখি। রি বাবা, কি ভিআইপি হয়ে গেছি রে তুই। কি বলে না, বলে না, তাও বাতাও বাতাও। ছেলে যত বড়ই হোক, তোমার বাপের রক্ত, তুমি তুমি তোমার বাপের সম্পদ, তোমার বলে কিচ্ছু নেই। কথা বুঝে আসছে তো ভাই? যাক, ওদিকে বলতে গেলে সময় চলে যাবে, নামাজের ব্যাপার আছে। তো ওই সময়তে হাতে পায়ে বেঁধে দিয়েছে, তরোয়াল চালিয়েছে, জবাই হয়নি। কেন? আল্লাহ বলেছে, এই তরোয়াল, এটা আমার প্রিয় বান্দার পরীক্ষা হচ্ছে, খবরদার জবাই করবি রে। ভাই তরোয়ালের আর ক্ষমতা আছে? তোমরা বলো ক্ষমতা আছে? তোমরা মানো তো এগুলো? এই যুবকরা মানো তো? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, আর আল্লাহ বলেছিল, কে আগুন পুরবি না, ঠান্ডা হয়ে যাবে। এত ঠান্ডা হবে না যেন ইব্রাহিমের শীত না লাগে, ফুলের বাগান হয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইতিহাস,
গল্প নয়, ইতিহাস তো, সত্য ঘটেছে তো। এই রিসেন্ট